জয় গুরু। বন্দে পুরুষোত্তমং। মূকং করোতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 9 অগ্রহায়ণ 1348 সোমবার, ইংরেজি 24 নভেম্বর 1941। অন্যান্য দিনের মতো আজও ভোরে অনেকে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে তাসুতে সমবেত হয়েছেন। ভগবত প্রাপ্তি সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানের মধ্যে আছে ঐশ্বর্য, আধিপত্য, যাকে সার্থক করতে গিয়ে কারো দুনিয়ার প্রত্যেকটা জানাকে সার্থক করে মহা সার্থকতা লাভ করে এবং মিনিংফুল হয়ে ওঠে। প্রবৃত্তিগুলি বিন্যস্ত ও সংগত হয়ে ওঠে। জীবনের যাবতীয় যা কিছু সঙ্গতিশীল সমাধানী একীকরণের উদ্ভিন্ন হয়ে ওঠে। সংশ্লেষণী বিশ্লেষণী তাৎপর্যে তিনি তার ভগবান। বাস্তব মানুষের মধ্যে এইভাবে ভগবানকে পায়। যেমন অর্জুন পেয়েছিলেন শ্রীকৃষ্ণের মধ্যে, হনুমান পেয়েছিলেন রামচন্দ্রের মধ্যে, বিবেকানন্দ পেয়েছেন রামকৃষ্ণের মধ্যে। বাঞ্ছিতের আগ্রহে তাঁকেই উপলক্ষ্য করে সব সার্থকতায় সংগ্রহীত হয়। প্রত্যেকটাকে ফুলফিল করে ইন্টিগ্রেট হয়, অর্থাৎ সংহত হয়, কনসলিডেটেড, সঙ্গবদ্ধ হয়। প্রত্যেকটার সঙ্গে ওয়েডেড, পরিণয় নিবদ্ধ, ওয়েল্ডেড, মিলিত হয়ে যায়। যেমন কাম তখন ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে পরিপূরণ করে, ক্রোধ, কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্যকে পরিপূরণ করে ইত্যাদি। এটা হয় যখন সব কিছুকে একমাত্র ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার প্রয়োজনে নিয়োজিত করা যায়। এই করাই সব বৃত্তিকে কনভার্জ করে, অর্থাৎ একমুখী করে, এক্সপ্যান্ড, অর্থপূর্ণ করে, অ্যাডজাস্ট, নিয়ন্ত্রিত করে, বিশৃঙ্খলার মধ্যে কসমস সুশৃঙ্খল বিধান গড়ে তোলে। নিশ্চয়তিকতা, প্রত্যয় ও জ্ঞানের ভূমিতে দাঁড়িয়ে মানুষ সতই তখন ঐশ্বর্যে অধিষ্ঠিত হয়। সর্বার্থ সিদ্ধির কৌশল তখন আয়ত্ত হয়। তখন বাসুদেব সর্বমিতি হয়ে ওঠেন তাঁর কাছে। তখন সে বলে, ব্রহ্ম আমার বাঞ্ছিতের অঙ্গজ্যোতি। পৃষ্ঠকে বাদ দিয়ে তখন তার চাওয়া এবং পাওয়ার আর কিছুই থাকে না। এতে যে কি সুখ, কেমন করে বলবো, কিভাবে বোঝাবো? মিছেই মানুষ আত্মপ্রতিষ্ঠার বুদ্ধিতে নিজেকে বঞ্চিত করে। মানুষের এই বেগবি দেখে আমার বড় ব্যথা লাগে। পাশে প্রফুল্ল ছিলেন, তিনি ঠাকুরকে বললেন, মা বাবাকে অনুসরণ করলে কি অমন অনুভূতি হয় না? ঠাকুর উত্তরে বললেন, মাতৃভক্ত ছেলে ইষ্টানুরক্ত হয়েই, তবে যাকে অনুসরণ করব তিনি যদি বৈশিষ্ট্যপালী আপুরয়মান আচরণ প্রতিষ্ঠ আচার্য না হন,
তাঁর জীবনে জীবন্ত ডেমনস্ট্রেশন বা দৃষ্টান্ত যদি না দেখি, তাঁর কাছ থেকে ইম্পালস প্রেরণা যদি না পাই, তাহলে তো হয় না। দুটো দিকের সামঞ্জস্য চাই, অর্থাৎ বৈশিষ্ট্যপালী পূর্বয়মান আচার্য ইষ্ঠ বা গুরু পুরুষোত্তম চাই, এবং সেই সঙ্গে তাঁর প্রতি চাই প্রবৃত্ত পরভেদী অচ্যুত সক্রিয় অনুরাগ। এই মণিকাঞ্চন সংযোগ যখন হয়, তখন এই মানুষ সার্থক হয়। অমন্তর সদ্গুরুকে শুধু দেখলেই হয় না, বা নিষ্ক্রিয়ভাবে তাঁর উপদেশ শুনলেও হয় না, করা চাই। করা ছাড়া কিছুই আমাদের করতলে আসে না, অর্থাৎ তা আমাদের দেখা আর শোনা। যে গুইসাপের চামড়ায় খঞ্জুরি হয়, ওই গুইসাপের চামড়া দিয়ে খঞ্জুরি করে মোচে, তাও দিয়ে মনের আনন্দে আপন হাতে তা বাজান। এই দুয়ের ঢের তফাৎ। সন্ধান পাওয়া ও আধিপত্য থাকা পৃথক জিনিস। এই আধিপত্য লাভ, এও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, নিজের হীনত্ব বুদ্ধি বা কাম কামনার পরিবেশনের জন্য নয়। আর কিছু না, ছেলেবেলা থেকে বৃত্তি স্বার্থ ও বৃত্তি প্রতিষ্ঠা বড় না হয়ে যদি মা বাপের স্বার্থ প্রতিষ্ঠা বড় হয়, তবে ঘরে ঘরে দুর্গোৎসব লেগে যায়। অবশ্য মা বাপেরও ইষ্টপ্রাণ হওয়া দরকার। ইষ্টপ্রাণতাই বস্তু, আর কিছুরই দাম নেই। ইষ্টকে যে অনুসরণ করব, তাও দেখব তিনি কতখানি ইষ্টপ্রাণ। পাশে ছিলেন পঞ্চানন্দা। তিনি বললেন, ইষ্ট বা গুরুহীন বহু লোক আছে। আজ সমাজে গুরুর আসন অধিকার করে বসে আছেন, তাদেরই তো বেশি লোক মানে। শ্রী ঠাকুর কণ্ঠে অপূর্ব ভঙ্গিতে বললেন, যার যাকে ভালো লাগে তারা ভজুক তারা গো, আমার কিন্তু ভালো শচীর দুলাল গোড়া গো। আবার বললেন, যার যাকে লাগে ভালো তাঁরে ভজুক তারা গো, আমার কিন্তু ভালো লাগে শচীর দুলাল গোড়া গো। ইষ্ট না থাকলে মানুষের কি অবস্থা হয়, সেই সম্বন্ধে শ্রী ঠাকুর আবেগ ভরে বলতে লাগলেন। আইডিয়াল ইষ্ট না থাকলে ইগো, অহং, প্যাশান এই প্রবৃত্তিতে রেস্ট করে, অনুসায়ী হয়ে থাকে। অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ উইমসিক্যাল, খাম খেয়ালি হয়। সে যে কখন কোন দিকে যাবে, কাকে কি করবে, আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে, তার ঠিক নেই। কিন্তু মানুষ আইডিয়ালে ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান, ওয়াইজ, সুইট, মধুর, গ্রেভ, গম্ভীর ও স্ট্রং, শক্তিমান হয়। তার প্রবৃত্তিগুলি ওই ইষ্টেরই সেবা করে। ইষ্ট হলেন চিরমঙ্গলময়, তাই প্রবৃত্তিগুলি তখন নিজের ও পরের মঙ্গল আহ্বান করে, ওগুলি তখন হয় ধর্মের বাহন, রিপু, অর্থাৎ শত্রু হয়ে থাকে না। আর তাকে দমন করার জন্য কসরত করতে হয় না। ফল কথা, প্রবৃত্তিগুলি খারাপ কিছু নয়, ওগুলি লিবিডিওরই ম্যানিফেস্টেশন। ওগুলি খারাপ হয় তখন যখন ইষ্টের সেবায় লাগে না, তখন ওরা আর আমার থাকে না, ওদের আমি হয়ে যাই, অর্থাৎ শয়তানি হয়। তখন আমার প্রবৃত্তির চালক। তবে শুধু নামকো আস্তে ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা করলে চলবে না। মানুষ ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে, তার পিছনে অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো মেয়ে মানুষের বাহবা পাওয়া, তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা। তাতে যে বেশি কিছু ফল হয় তা হয় না। এই বুদ্ধি থাকা চাই যে আমার সব কিছু দিয়ে তাঁকেই উপচুরি করে তুলব, তাঁর জন্যই তাঁকে চাইব। একটু যার মন আছে, ইচ্ছা আছে, সেই পারে।
শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করা হলো, শ্রীনাথে জানকীনাথে অভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। কথাটির তাৎপর্য কি? ঠাকুর বললেন, ধরুন আমি হয়তো নেই, আমার অবর্তমানে আমার ছেলেদের মধ্যে আমার সাদৃশ্য লক্ষ্য করবেন, তাদের ভালোবাসবেন, আমার থেকে এসেছে বলে, কিন্তু তাদের ইষ্ট বলে ভাবতে পারবেন না। তেমনি ঈশ্বরদা একটি পেন্সিল ফেলে দিয়ে উঠে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর তাড়াতাড়ি ডেকে পেন্সিল তুলে নিতে বললেন, আরও বললেন, সব দিকে খেয়াল রেখে চলবেন, বেখেয়াল মানেই জানবেন সাম্যহারা ভাব। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।